Kita খাবো মিস্টার? Let me taste it. Låter alla iso. Wow, semosa. সেই স্বাদ। তাই না? Wow. Huh? So it's lau, Ilisher, and it's got some satni in there. Yes. Like fiaz, adaroshan. Adaroshan. Yeah? Adaroshan. No? Adaroshan নাই। রসুন ছাড়া। It's beautiful. Zena, lovely texture. So hello, আমি breakfast over Zena. সাইর খান লেজ হইছে খুবই সাদর সেই সাদর চাটনি হইব সেই সাদর ভর্তা হইব তো আশা করি আপনারা কাছে আজকের এই ভর্তা আমার গার্ডেনের লাউ পাতা দিয়া আমি এই ভর্তাটা বানাইমু ইলিশার লেজ দিয়া তো যদি ভালো লাগে ফলো করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা শেরনা ব্লগস তো সকলকে তাকরা বলা আসনি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে এটা ভর্তার রেসিপি শেয়ার করব এই রেসিপিটা বানাইবার আগে আমি আপনারারে গার্ডেনও লইয়া যাইমু তো চলুকা এখন আমরা গার্ডেনও যাই এই তো এখন গার্ডেনও আইলাম আসার পরে এই যে দেখরা আজকে সারাটা দিন বৃষ্টি দিছে তো বৃষ্টির কারণে আমি সকালে পারছি না ভর্তাগুলা বানাইতাম তো এখন বিকাল হয়ে গেছে 5 o'clock মতন এখনো দেখলানি খুবই সুন্দর সান তো আমি কয়টা লর পাতা এখন নিমু এই পাতাগুলা একটু কচি পাতা দেখে নিমু মাশাআল্লাহ তো দেখা যাক 3-4টা কদু ধরছে যদি এগুলা ঠিকই আঁকি তাহলে আপনার সাথে শেয়ার করবো আর যদি ঠিকই না আমার এই গাছগুলা একদিন আমি দা বটি লইয়া কাটিয়া পেলাইলাম খাঞ্চি যা আছে সপ্তাহ লইয়া আর কোনোদিন বানাইতাম না আর কোনোদিন এই গাছগুলা রইতাম না আমরা এটা আসলে টাউনে খুবই ঠান্ডা আর কদুর গাছ তো বাংলাদেশে কদুর গাছ ভেরি সেন্সিটিভ এটার মাঝে রোদ যুদিন লাগে না তে কদু বেশ ধরে না তো তারপরেও মাশাআল্লাহ সুন্দর আছে দেখানি আমার স্পাইডারম্যান মাছার মাঝে এলান সুন্দর করে বার স্পাইডারের মতন তো এখন পাতা কাটিলাই চলুকা তো পাতা কাটিয়া আপনার শেয়ার করবো কতটুকু কাটছি কারণ এখানে ফোন আর আমি স্ট্যান্ডের মাঝে দেখলাম কিলাম বাতাস দেয় এখন স্ট্যান্ডের মাঝে যদি আমি এখন আমার ফোনটা তো এই বাতাসে নিব কি উড়াইয়া সব তারে বাইঙ্গা ডিঙ্গা রাখেন না আমার গাছালি যা আছে তার অবস্থা খারাপ তো দেখাটিলাই তারপরে আপনার সাথে শেয়ার করলাম এই তো কয়টা কদুর পাতা তুলে আনছি তো এগুলারে ভালো করে বানাইয়া আর বয়েল করিলাম আমি একটা করে দেখাইলাম এই ভর্তাটা দুদিন খাই অবশ্যই মজা পাইব আপনারা আর আমার তো লাউ গেছে তো লাউ ধরছে না তা পাতা তো খাইতামও হইব এর জন্য আপনারা তো কত কদু দেখাইলা আমরা তো আজ 1 মাসও কইতে গেলে জুলাইয়ের 2 সপ্তাহ হয়ে গেছে আর জুনের লাস্ট 2 উইকস থাকি যে অনেক বাতাস এরপরে মেঘ এরপরে লাইক ঠান্ডার লাগানি পুরা আন্দার ওয়েদার ঠান্ডা ক্লাউডি সবটা তো এটার মাঝে তো কদু হইতেও পারে না তো এখন এগুলা বানাইয়া দইয়া তারপরে দেখাইলাম নেক্সট স্টেপ তেল দিলাইলাম এখন আমি মাছ দিলাই মাছ বিরান দেখুক আমার বিরান হয়ে গেছে এখন এগুলা তুলে নিব ইলিশ মাছ যত টাইম লাগাইয়া বিরান করবা ততই মজা লেজগুলা কি ভর্তা করার লাগে ইলিশা মাছ যে তেলের মাঝে বিরান করছি তেলের মাঝে 1.5 অনিয়ন একটু আমি দিলাম একটু কুক হওয়ার লাগে আর কি একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে নামাই দেব পেঁয়াজ আর একটু লাল হইলে তো আমি অফ করে নেব আর এইদিকে কাঁচামরিচ দিয়ে তো চাটনি করবো তো কাঁচামরিচ লাগবো আর
কদুর ডেটা কয়টা দিলাম এখন আমি কদুর পাতাগুলা দিলাম আর আমি একটু হাত দিয়ে ক্যামেরাটা ধরলাম এর কারণে কেটা লাগে যে ক্যামেরা একটু নড়াচড়া করে আর অল্প করে আমি পানি দিছি পানি দিলে একটু সিদ্ধ হইব আর কি সিদ্ধ করার পরে নেক্সট স্টেপ আপনারা দেখাইমু আমি তো এখানে দেখানি একটু সাদা সাদা আমি লবণ দিছি পানিটা একটু টানার পরে পানিটা নিয়ে লবণ দিলে যে পাতার মাঝে যে পানি থাকে পাতার মাঝে যে পানি থাকে পানিটা বার হয়ে যায় পরে আর ঢুকে না তো পানি বার হইয়া আনলে একটু ঠান্ডা হইয়া আমি পাতা বাটিয়া নিব শিলপাটার মাঝে একবারে কমে গেল পাতাগুলা আমার লাউ শাক কাঁচামরিচ একবারে টানি টানি গেছে এখন ওই যে আমি ইলিশ মাছ পেঁয়াজ একটু তেলের মাঝে লাগিয়ে নিছিলাম ওই পানির মাঝে একটু লাড়াচাড়া করবো তোমার তেলটাও উঠে গেল আর বয়েলের যে একটা খাঁচা খাঁচা একটা বেলান আছে ওইটাও গেল গিয়ে আমি এখন 2 মিনিট লাড়াচাড়া করবো লাড়াচাড়া করিয়া তারপরে আগুন অফ করে লইব তো 2 মিনিট পরে আমি লামাই লইছি আগুন অফ করে লইছি এই পানের মাঝে থাকবো মাছের প্রসেসিং আমি আপনারা দেখাই ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এই যে হামান দাস্তা কইন গুটনি যে একটা বুঝইন ওইটার মাঝে আমি একটু গুটি আনিমু ভালো করে তো যে খাটা গোছাগুলো থাকে যে এগুলা সুন্দর করে বাছা যাইব আর আরেকটা টিপস দেই লেজ ভর্তা খাইতে হইলে লেজরে ছোটো ছোটো কইরা যেন ফলিয়া তারপরে বিরান করে ইলান করবা না ইলান করলে গোছাগুলা আর আপনারা বাস্তা পারতা না আর আস্তা যদি নলান দেন কোনো খাটা না ছাড়া আর কি তাহলে সুন্দর করে গোছাগুলা আপনারা ফলাইতে পারবা ও দেখোকা বড় বড় গোছা ওলান আগলস বাই যায় আর খাটি লাইলে কিন্তু আর ফাটা না তো আজকে একবারে সকালে ঘুমটাকে উঠিয়া লাগছি কারণ আমি লাঞ্চও যেহেতু দাওয়াত দিছি লাঞ্চের তো টাইম হয়ে যায় আমি অত সকালে ভিডিও করি না আমার রেসিপিগুলো শেয়ার করলে আমি লাইক একটু লেট শেয়ার করি কারণ আমার গরুর কাজ কাম সব তাড়াতাড়িয়া তারপরে করি তো ও দেখোকা সুন্দর করে নিছি এখন এগুলো আমি একটা একটা করে তুলি লাইমু পরে বাইসা নিমু যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ফেসবুক পেজে থাকি যারা যারা দেখরা প্লিজ ফলো করতে আর শেয়ার করতে কিন্তু ভুলবা না আপনারা খুব শেয়ার করো প্লিজ শেয়ারটা করবা আর যদি ভালো লাগে আমারে তাহলে স্টারটা দিতেও কিন্তু ভুলবা না আমার পেজও কিন্তু স্টারের অপশন আইছে নতুন তো এইটা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই তারপরেও আপনারা কইলাম স্টার দিলে আমি জানি না কিতাও হয় আমারে একটু এক্সপ্লেন করবা স্টারটা দিবা তো আশা করি শেয়ারও করবা আপনারা আর এইভাবে আমি সবগুলা মাছ আমি একটু গুটিয়ে নেই তারপরে আমার ভর্তার লাউ পাতার ভর্তাটা আমি একটু শেয়ার করবো আপনারা যে এত মজার ভর্তা আর এই রেসিপিটা আজকে শেয়ার করলাম আমার আসল লাগে ওই দেখানি কত কাটা কষা বার হয়েছে সুন্দর করিয়া কুইকলি করে লেছে আর খাটি লইলে আসলে পারলাম না অনেক ছোট ছোট হয়ে গেল অনেক তো এগুলা তো বাছাবাছি শেষ এখন আমি নেক্সট স্টেপ দেখাই যে ফাটা দেখরা এই ফাটার মাঝে আমি সুন্দর করে বাটিয়া নিমো আমার এই মাছগুলা চাইলে আপনারা ব্লেন্ডার করতে পারবা
মাছগুলো সুন্দর করে নিছি বাটিয়া এখন কাঁচামরিচগুলো আগে বাটিয়া নেই আমার তো খাটা জলের আতর মাঝে এখারা কাঁচামরিচ আর কদুর পাতা বাটিয়ে নিছি আর সেকেন্ড টাইম আর করতাম না কারণ টাইম নাই এনাফ এখন পেঁয়াজ একটু আস্তে আস্তে রাখবো আর একটু নুন বাটিয়েও রাখবো ওকে তো আদা চেঁচা করিয়া আমি পেঁয়াজ বাটিয়া নিছি এখন মাছ কদুর পাতা মরিচ আর পেঁয়াজ আমি এখানে মিক্স করি তারপরে আরো একটা বাটিয়া নিব আরো একবার বাটিয়া নিব তো এই তো দেখো এখন আমি লবণ দিলাম লবণ একবারে কম দিছি কারণ আমি আগে তো পাতার মাঝে লবণ দিছি এর লাগি তো এখন আমি সুন্দর করে বাটিয়া আর একবার নিব আর অল্প করে আমি মাস্টার্ড অয়েল দিলাম কিতা খবর খৌকা চাইন আপনার খবর সবর কিতা পালা আসেনি আমি তো এত রান্না রান্নলাম কালকে আর এখন আমি ভর্তা করলাম এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের মাঝে প্লেলিস্টে অনেক ভর্তা আছে অনেক ধরনের চাটনি আছে আপনারা গিয়া দেখে এবার খাইবা বেশি আর নতুন পাতা দিয়ে আমি ওই 3 ধরনের ভর্তা করলাম 3 বার একটা শুটকি শিরা আর একটা ভর্তা আর একটা ইলিশার লেজ দিয়া খুবই মজার এখন আমি এই যে একবারে মিহি কইরা পারতাম না তেল আর লবণগুলো আমি মিক্স করলাম দেখলানি আর ছোটো ফাটা নানি এর লাগে আমি ভালো করে পারলাম না আস্তা ফাটা মেস হয়ে যায় এই তো শেষ এখন ফাটাটা কি লইয়া সুন্দর করে সাজাইয়া গুজাইয়া আপনারা দেখাইমু আজকে আর ফাটাত বাটিয়া যেনে চাটনি করলাম খাইবার কোনো টাইম নাই আরো একটা জিনিস রইয়া গেছে আমার রান্নার বাকি এই জিনিসটা আমি করিলাই আর আজকে আমি কিতা কিতা রান্না করছি মেহমান হতে লাগে আপনারা দেখাইলাম বাট পুরা ভিডিওটা দেখতে হইলে আমার অন্য ভিডিও আছে অবশ্যই আপনারা গিয়া ট্রাই করে আইবা দেখি আইবা ফলো করো এই তো দেখোকা আমার ভর্তা আমি কিভাবে সাজাইয়া নিলাম লাউ পাতার মাঝে সুন্দর করে একটা চারোর মাঝে নিছি এই তো দেখোকা খুবই সুন্দর সেই স্বাদ হইছে মিস্টার টেস্ট করতে নি ইলিশা মাছ দিয়া লাউ পাতা দিয়া তোরা টেস্ট করে দেখো স্পুন লাউ ডার থেকে Ilisher Leja Vorta so Ilisher gosa kulalo gosa নাই gosa ফালাই লাইছে তুমি তোরা লইয়া দেখো বিকজ জাল হইব Zal first thing in the morning তোরা লইও Bismillah let's try this one কিতা খবর মিস্টার
Let me taste it. যতটা লইছো Wow, zemoza. সেই স্বাদ তাই না Wow. Huh? So it's lau, Ilisher, and it's got some satni in there. Yes. Like fiaz, ada roshan. আদা রসুন Yeah? আদা রসুন No? আদা রসুন নাই পেঁয়াজ রসুন সারা Look at it. রসুন সারা It's beautiful. Zena, lovely texture. Shokher, আমি breakfast করছি না। আচ্ছা তো তোমার ব্রেকফাস্ট অনকো চাটনি Lau down. Lovely, something there. Wow, beautiful. Thank you very much. This is my starter for my breakfast. Mwah. তো দেখলানি আমার হাজবেন্ডের গুমতা কুইটা চাটনি খাইলিলা Wow. তো আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগছে সো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফলো করবা শেয়ার করবা আর প্লিজ মেসেজটা করতে কিন্তু ভুলবা না আর কি রকম রইছে আপনারা কইরা খাইলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইবা যে কোনো দিন ট্রেবুলো ডিসপ্লে করলাম আমার কারিগুলা দেখতে পারা তো সুন্দর হইছে আর সেই স্বাদ আমার দুলাভাইয়ে আইয়া কইরা অত মজার কারির রান্না রইছে তো আজকে রান্না করলাম এখানে ডাল এরপরে আই মাছ আমার গার্ডেনের পোশাক দিয়া অবশ্যই নেক্সট ভিডিওতে দেখবা রেসিপি মিট বুনা সাদা পোলাও চিকেন রোস্টর অনেক মেসেজ আইছে যে আমি কিভাবে রান্না করছি দেখাইতাম ইনশাল্লাহ ভাই বোনাই নকল আমি নেক্সট ভিডিওতে আপনারা দেখাইমু আর যদি আমি রোস্ট করি আগে ইনশাল্লাহ এরপরে ট্যাংরা মাছ ইলিশা মাছ আর চাটনি তো এগুলা রান্না করলাম সাথে আছে লেবু আর সালাদ তো আমি তো রান্না করলাম লাঞ্চর লাগি এখন মেহমান হল তো আর লাঞ্চও আইরা না আমি তো একদম আপসেট ফুলিয়া একদম কেতা কই মতো মুটো হয়েছি তো আইসন টাইম পরে প্রায় 2টো হয়ে গেছে তো তাড়াহুড়া কইরা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর এই তো ভিডিও একটা পরে একটা আমি করলাম আমার তো এই কেতাগুলা কারিগুলা এত সময় লাগছে রান্না বান্না করতে আর আসলে আমি আরেকটা জিনিস শেয়ার করি আমি সব সময় কিন্তু এত রান্না করি না আমি সাম টাইম কেউ আইলে আমার বইনাইন যেদিন হাজবেন্ড তারা আইতা চাইন একদিন আমার গরো আর আমি দাওয়াত দেই তখন আমি বেশি রান্না করি আর নাইলে আমি এত রান্না করি না আর এই দিন এত রান্না করিয়া আমি তো একদম আমার কেতা হয় পরের দিন আমি অসুস্থ আর এইদিকে আমার তালতু বোনের হাজবেন্ডে এত এনজয় কইরা খাইরা এত এনজয় করা আর তানরে লইয়া আমরা সবাই কিন্তু হাসি ঠাট্টা করাম তো দেখরানি তাই ইলিশা মাছ এত মজা কইরা খাইরা তো সকলে দোয়া করবা আমি যাতে এইভাবে রান্না বান্না কইরা আপনার সাথেও শেয়ার করতাম পারি আর সবাইরে খাওয়াইতাম পারি সুস্থ রাখতা আল্লাহ আর এই তো আমার হাজবেন্ডে জিগাইলাম আমি কিতা খবর আমার কারি মজা হইছে নি কই না খাওয়া দাওয়া তার কিন্তু বেসিকলি শেষ তারপরে কইরা না কেতো হইছে না আর এদিকে আমি এখন খুব বইছি আমার বড় বোন এখনো আইসই না তারপরেও আমি তার বার চাইতে দেখলাম আমার বেশি পেটুক লাগিয়েছে আর সকালে নাস্তা না করিয়া এই চাটনিটা বানানি শুরু করছিলাম আর একবারে লাইক মাঝখানেও আমি চা ফুটা খাইছি আর কোনো জাতের নাস্তাও খাইছি না পরে তো বইছি কই না আর বড় বোনের বার চাইতাম না এখন খাইলে মো হাফ খাওয়া শেষ তখন আইসইন আমার বড় বোনের তানোর শাশুড়ি আইসইন তানোর ফ্যামিলি হাজব্যান্ড সবাইরে লইয়া পরে আমরা খাওয়া দাওয়া করলাম তো এই মেহমানের উদ্দেশ্য হইল আমার বড় মেয়ের বার্থডে উপলক্ষে কি তাই আইসইন তো আমি একটু রান্না বান্না করলাম কই এমনি তো আমার বইনাইন তোরে তার হাজব্যান্ড কোয়া লাগে না আসলে বার্থডে টাইম হইলে সকলই হাজির হয়ে যাইন বন্ধা উপস্থিত হয়ে যায় না আমার গড় আমরাও সেইভাবে তার বাচ্চাইন তোর কোনো বার্থডে তা হইলে আমরা কি যেন ই দিন ই তার একটা মনে থাকে আমরা যাই খালি পার্টি করলে যে যাওয়া লাগে এমন কোনো কথা নাই এমনি যাই উইশ করি বাচ্চাইন তোরে ছেলে মেয়ে আমার বোনজি বোন ফুতাইন সকলেরই খুবই ভালো লাগে এনজয় করি আর তো আসলে আমরা তো ছোটো মোটো একটা ফ্যামিলি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করাম এনজয় করাম আমার বড় মেয়ের লাগি সকলে দোয়া করবা এই তো নেক্সট সেপ্টেম্বর ইউনিভার্সিটি যাইবাগে তখন আমি বেশি একলই যাইমো আর আমার এক মেয়ে
আপনারা সবাই দোয়া করবা আমার মেয়ের লাগি আল্লাহ যাতে ইউনিভার্সিটির লাইফটা বালা রাখতা আল্লাহর হাওলা কইরা দিলাম আর আমি ফার্স্ট টাইম আমার ঘর সারা করা আমার মেয়ে আমি তো আসলে ভিতরে আমার তো আপসেট আমি এগুলোকে প্রকাশ করতে পারলাম না তারপরে ফোর্থ হইলে তো এই দেশে বুঝতে পারা যে দূরই যাওয়া লাগে আর এই তো দেখো একটা তিরামিসু 2টা ট্রের মাঝে আমার মেয়ে বানাইছেন এইটার রেসিপি আর শেয়ার করলাম না আমরা খাওয়া দাওয়া পরে রাতকে চা নাস্তা করলাম আর এই তিরামিসুটা সবাই রে বোন ফুতাইন সকলরে দিলাম আমরাও খাইলাম খুবই মজা হয়েছে তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আজকে এখানেও শেষ করিলে আসসালামু